আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ একজন, এক এবং অদ্বিতীয়। আমাদের আল্লাহ কয়জন? একজন হওয়াতে আমাদের জন্য লাভ না লস? কেমনে লাভ? 3 জন 4 জন হইলে কইতাম আমগো আল্লাহ 4 জন। হ্যাঁ, 3 জন হইলে 3 রকম বলতো, একজনের খুশি করে পারি না। 3 জন হইলে ঝামেলা আছে না নাই? আল্লাহ যদি 2 জন হতো কি হতো? একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছো, আজকে থেকে আমি আমার মন মতো করবো। ঝামেলা আছে না নাই? এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাঁটতো, হাত দিয়ে খেত, এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে। আছে না নাই? এতদিন যাবত মেয়েরা গর্ভধারণ করতো তোমার নিয়মে, ছেলেরা কামাই করতো, এখন থেকে পুরুষরা গর্ভধারণ করবে, মেয়েরা কামাই করবে। আছে না নাই? এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছো, পশ্চিম দিকে অস্ত দিয়েছো, কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি, পূর্ব দিকে অস্ত যাবে। কিলাকিলি আছে না নাই? 2 জনের মধ্যে যদি সংলাপ সমঝোতা না হইতো মারামারি আছে না? এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো, মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। ঠিক কি না? এজন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হয়েছে। 3 জন হইলে 3 রকম কথা কইতো। ঠিক কি না? একজন বলতো আমারে বেশি ডাকস না কেন, ওরে ডাকস কেন? একজন বলতো ওরে ডাকস আমারে ডাকস না কেন, ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন, ওরে খুশি করতে চাস আমারে করস না কেন? ভেজাল হইতো না? এখন একজন, মারলেও আসি, কাটলেও আসি, বাঁচলেও আসি, একজন। সুবহানাল্লাহ পড়েন। এটা সহজ হয়ে গেছে। এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ, মানে এক বা একক। আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো সাথী নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো বাবা নাই, তার কোনো পিতা নাই, তিনি হলেন আহাদ। আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো। এমন কোন মাইর নাই তারা দেয়া হয় নাই, পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো, পিটিয়ে গোশত হাড্ডি থেতলে ফেলা হতো। প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো, বলতো এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আর জিকির করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস বের হয় না, শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না, শ্বাস নিতে পারে না, লা ইলাহার আওয়াজ আর মুখ দিয়ে বের হয় না। এবার বেলাল ছোট্ট করে আল্লাহর ডাকে পড়ে আহাদ। কি পড়ে? আরো জোরে পড়েন। এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এমন আল্লাহ, তিনি হলেন আহাদ। আহাদ ছিল বেলালের জিকির। ঠিক কিনা? এখন আজান আছে কিন্তু বেলালের রুহ নাই, মানুষ আছে কিন্তু সেই ঈমান নাই। চিল্লা এখন ঠিক কিনা? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। আজানের ধ্বনি আছে আগেরই মতোই, আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। ফলসফা আছে আগেরই মতোই, ফলসফা আছে আগেরই মতোই, গাজালির সেই তালকিন নেই, গাজালির সেই তালকিন নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজান আছে, বেলালের রূপটা নাই। দর্শন শাস্ত্র আছে, লজিক আছে, মান্তিক আছে, ফালসাফা আছে, কিন্তু গাজালির সেই তালকিন নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমার নাম হলো সামাদ। ওনার নাম কি? সামাদ মানে অমুখাপেক্ষী, কাদিউল হাজাত,
যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে? যিনি সবাইরে দেয়, কারো কাছ থেকে কিছু চায় না, তিনি কে? সবাই যার কাছে ঠেকা, যিনি কারো কাছে ঠেকা না, চিল্লায় বলেন তিনি কে? মা ইউসমাদু ইলাইহিল খালকু কুল্লু, যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে, যার দিকে পৃথিবীর সব সত্তা তাকিয়ে থাকে, তিনি রহমতের বাড়িধারা নাজিল করলে, তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব, তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে? তার নাম সামাদ। চিল্লায় বলেন তার নাম কি? আল্লাহ ডেকে বলে, গোলাম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে, সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও, সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে, আল্লাহ আমারে বাড়ি দাও, আমারে গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, আমারে সব দাও, আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয়, আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও ঘাটতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেয়, ওনার ভান্ডারের কিছু কমতি হবে? এজন্য ওনার নাম সামাদ। সবাই ওনার কাছে হাত পাতে, উনি হাত পাতে কার কাছে? কথা কন। সবাই ওনার কাছে ঠেকা, উনি ঠেকা কার কাছে? এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বাবা আছে না? আপনার বাবা আছে না? আল্লাহর বাবা আছে? সুবহানাল্লাহ পড়েন। আমাদের ছেলে মেয়ে হয় না? আমাদের কারো ছেলে হয়, কারো মেয়ে হয়। আল্লাহর ছেলে মেয়ে আছে? কথা কন। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মাইয়া। কি কইতো? ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর বলতো সাইয়েদনা উযার আলাইহিস সালাম আল্লাহর ছেলে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। আল্লাহ বলে, ভুল বললি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। তার কোনো নসবনামা নাই, আমাদের নসবনামা আছে। আমার নাম মিজান, বাবার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবা মাকরাম, তার বাবা অমুক সমুক, আছে না নাই? বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশিম, ওনার বাবার নাম কিলাব, মুররা, গালেব, ফেহের, এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেতে যেতে শীস, যেতে যেতে আদম আলাইহিস সালাম। এটা বিশ্বনবীর নসবনামা, ঠিক কিনা? আমাদের নসবনামা থাকে, আমাদের বংশ পরিক্রমা থাকে। আমার নাম অমুক, বাপের নাম অমুক, দাদার নাম অমুক। তো আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর বাপের নাম কি? আল্লাহর দাদার নাম আছে? আছে। এজন্য আল্লাহ বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ। তার মতো ক্ষমতায়, তার মতো শক্তিতে, কুদরতে মহাবিশ্বে দ্বিতীয় কোন সত্তা আছে? সৌন্দর্যে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? কথা কন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই, তার মতো সুন্দর কেউ নাই, ঠিক কিনা?